হ্যালো ভিউয়ার্স, লাইভ পজিটিভ পক্ষ থেকে আমি শুভসুমন। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অথর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো অথর অ্যাকাউন্ট আপনারা কেন ক্রিয়েট করবেন? কারণ একটা আপনার একার পক্ষে আপনার ওয়েবসাইটে কাজ করে ভালো একটা পর্যায়ে ওয়েবসাইটটাকে দাঁড় করানোটা এটা আপনার পক্ষে খুব বেশি চ্যালেঞ্জিং। তো আপনি একা কাজ করে হয়তো ওয়েবসাইট থেকে মাসে 20,000 টাকা ইনকাম করতে পারেন, জাস্ট আপনার ইনকামটা রানিং থাকবে, কিন্তু ওয়েবসাইটের ভালো একটা জায়গায় পজিশনে নিয়ে যাওয়া এটা খুবই চ্যালেঞ্জিং এবং টাফ ব্যাপার। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের নিজস্ব ফ্রেন্ড সার্কেল বা আদার্স অন্য কাউকে ভালো একটা লেখক হিসেবে আমাদের ওয়েবসাইটে আমরা তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি, যে অ্যাকাউন্টের মাধ্যমে সে শুধু ওয়েবসাইটটাকে পোস্ট করতে পারবে আর আদার্স অন্য কোনো কাজ করতে পারবে না। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার লেখককে অ্যাডমিন অ্যাকাউন্টটা দিয়ে দেন তাহলে কিন্তু সে আপনার ওয়েবসাইটটিকে নিয়ে যা খুশি তাই করতে পারবে, সে আপনার কথা নাও শুনতে পারে, একটা সময় একটা প্রবলেমে পড়বেন। কিন্তু অথর অ্যাকাউন্টটা যদি মেক করে দেন তাহলে সে আপনার ওয়েবসাইটের আপনি যতটুকুন ক্ষমতা তাকে সিলেক্ট করে দিবেন ততটুকুনি সে পাবে। তো ভিউয়ার্স, চলুন দেখি আমরা অথর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে আমরা যাব অ্যাডমিন প্যানেলে। ওকে ভিউয়ার্স, এখানে আসার পরে আমরা জাস্ট সাইন ইন করব। তো ভিউয়ার্স, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। যেহেতু আমি অথর অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, তাই আমি ড্যাশবোর্ড নিয়ে আর অন্য কোনো টিউটোরিয়াল আমি আজকের এই টিউটোরিয়ালে বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আমার আগের টিউটোরিয়ালগুলো আছে, সেগুলো দেখে নিতে পারেন ওয়ার্ডপ্রেসের ব্যবহার সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমরা আজকে ডিরেক্ট চলে যাব অথর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখার জন্য। তো এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমাদের যে অ্যাডভান্সগুলো ইনস্টল করা থাকবে সেই অপশনগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপর ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে অ্যাডভান্স এখানে থাকে। তো আমরা এখান থেকে হিউম্যান যে আইকনটা আছে এখানে আমরা মাউসের কার্সরটি নিলে দেখতে পারবো ইউজার, অল ইউজার, অ্যাড নিউ ইউজার, ইউর প্রোফাইল। এখানে যদি আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি আমার অ্যাডমিনের প্রোফাইলটা দেখতে পারবো এবং সেটা কাস্টমাইজ করতে পারবো। ফর এক্সাম্পল, ছবি আপলোড করতে পারবেন, আপনার নেম চেঞ্জ করতে পারবেন, বা একটা প্রোফাইলে আর কি যা থাকে তাই। এখান থেকে অ্যাড নিউ ক্লিক করলে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো এবং তাকে আমরা তার যোগ্যতা অনুযায়ী তাকে আমরা ক্ষমতা দেবো, তাকে আমরা পাওয়ার দিতে পারি, তার কতটুকুন অগ্রাধিকার আছে ওয়েবসাইটের প্রতি, কাস্টমাইজেশনের কতটুকুন পসিবিলিটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অল ইউজারে ক্লিক করলে আপনার বর্তমানে আপনার অ্যাকাউন্ট সহ আপনার প্রোফাইল সহ কতগুলো ডেভেলপার আপনার ওয়েবসাইটে কাজ করছে, কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আপনার ওয়েবসাইটে কাজ করছে, সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পারি। আর এখান থেকে ইউজারটাও ঠিক সিমিলার। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা অল ইউজার ক্লিক করতে পারি অথবা আমরা অ্যাড নিউতে ক্লিক করতে পারি। যেহেতু আমরা অথর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেজন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে চলে আসছে। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। তো আমরা এখান থেকে ইউজার নেম, আপনাদের লেখকের যে ইউজার নেম থাকবে সেটা করবেন। নেমের মধ্যে একটু অ্যাড করবেন যাতে একটা নেমের মধ্যে সুন্দর একটা ভাব থাকে, কারণ আপনি এখানে যে ইউজার নেমটা দিবেন প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা পোস্টের নিচে তার ইউজার নেমটা শো করবে। সো ইউজার নেমটা অবশ্যই একটা সুন্দর যাতে ইউজার নেম হয়। তো আমি ফর এক্সাম্পল আমি জাস্ট দেখানোর জন্য আমি দিচ্ছি সজীব, SOJIB, সজীব। ওকে, পাশে আমরা লিখতে পারি একটু, আচ্ছা থাক, পাশে কিছু লিখবো না, আমরা জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবো। তো আমি ডেমো দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা ফার্স্ট নেম দিব, ফার্স্ট নেমটা দিব হলো সজীব। ওকে, দেন লাস্ট নেম হোসেন। ওকে, ওয়েবসাইটটা দেওয়ার দরকার নাই, তবে ওয়েবসাইট দিতে পারেন, আমাদের এই ওয়েবসাইটটাই আমরা দিতে পারি কারণ সে যেহেতু আমাদের ওয়েবসাইটে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি ইউআরএলটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা শো পাসওয়ার্ড, এখানে অটোমেটিকলি একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে থাকে, তো আমরা এটাকে হাইড করব বা আমি চেঞ্জ করবো আর কি। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা কপি করছি, দেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। ওকে, পাসওয়ার্ডটা এখানে উইক দেখাচ্ছে, একটু স্ট্রং করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আমরা তাদের যে রোলটা দিব, তারা কতটুকুন ওয়েবসাইটে তার ভূমিকা রাখতে পারবে। তো এখান থেকে আমরা সাবস্ক্রাইবারে ক্লিক করলে এখান থেকে জাস্ট সাবস্ক্রাইবার কিনা, তো সেখান থেকে আমরা সাবস্ক্রাইবার সিলেক্ট করতে পারি। এখান থেকে শপ ম্যানেজার, যেহেতু আমাদের ওয়েবসাইটটা একটা শপিং রিলেটেড,
তো এখানে শপ ম্যানেজার একটা প্লাগইন ইনস্টল করা আছে, তাই আমাদের শপ ম্যানেজার আইকনটা শো করছে টেক্সট ট্যাব। তো আমরা এখান থেকে শপ ম্যানেজারটা সিলেক্ট করলে সে শুধু ওয়েবসাইটের শপের ওই পেজটাই শুধু ম্যানেজমেন্ট করতে পারবে, শপ রিলেটেড। আর এখান থেকে কাস্টমারে ক্লিক করলে সে কাস্টমার, সাবস্ক্রাইবার। তো আমরা এখান থেকে এডিটর আমরা দিতে পারি হলো যারা ডিজাইন করে, যারা ডেভেলপার আছে, যারা আমার ওয়েবসাইটটাকে কাজ করে দিতে পারে, এরকম কেউ। সাপোজ ধরেন আমরা ফ্রিল্যান্সারে যদি আমাদের ওয়েবসাইটের বিল্ডিংয়ের জন্য একটা পোস্ট করি, তাহলে কিন্তু একটা ডেভেলপারের কাছে আমাদের ওয়েবসাইটটাকে দিতে হবে, প্রমোট করতে হবে। সেই ডেভেলপার আমাদের ওয়েবসাইটে ঢুকবে এবং ওয়েবসাইটটা কাস্টমাইজ করবে। তো সেক্ষেত্রে আমরা এডিটর হিসাবে সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে অ্যাকাউন্টটা দিতে পারি। তো আমরা এখান থেকে অথরটা সিলেক্ট করছি, দেন আমরা অ্যাড নিউ ইউজারে ক্লিক করব। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছি একটু আগে যে আমরা ক্রিয়েট করলাম সজীব নামে, তো সে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের হলো অল ইউজার শো করছে, এখানে অ্যাডমিন দেখতে পাচ্ছি, অ্যাডমিন জুবায়ের এবং অথর অ্যাডমিন আজমল হক, সজীব। তো আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারি, এডিট করতে পারি, ভিউ করতে পারি। অর্থাৎ এই অথরাইট এই যে সজীব অ্যাকাউন্টটা সে কি পোস্ট করছে বা তার বিষয়টা দেখার জন্য আমরা এখান থেকে দেখতে পারি। তো ভিউয়ার্স, আজকের মধ্যে এই পর্যন্তই। অথর অ্যাকাউন্ট থেকে কিভাবে পোস্ট করতে হয়, অথর অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতে হয় এই বিষয়ে আমার একটা টিউটোরিয়াল করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। উপরে আই বাটনে ক্লিক করে টিউটোরিয়ালটা দেখতে পারেন, অথবা ডিসপ্লেতে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মধ্যে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমাদের এখানে শেষ করছি। খোদা হাফেজ।